খানের আগামী ছবি তুফান নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। সিনেমার শুটিং শুরু হওয়ার থেকে এখনো পর্যন্ত বিভিন্ন কারণে আলোচিত হয়েছে এই ছবি। আগামী ঈদুল আজহায় সিনেমাটি বাংলাদেশে ও ভারতে মুক্তির পরিকল্পনা করেছে নির্মাতারা। মুক্তিকে সামনে রেখে এবার এলো টিজার। তুফান সিনেমার টিজারে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব। 1 মিনিট 21 সেকেন্ডের দৈর্ঘ্যের ভিডিওতে বন্দুকহাতে এন্ট্রি নেন শাকিব। তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। আর এর ব্যত্যয় ঘটিলে এখানেই শেষ নয়। ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, তুফান খুব ভয় পাইছি রে। এরপরেই আরো একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব খান। টিজারে ছবির নায়ক ও ভিলেনকে দেখা গেলেও দেখা মিলল না দুই নায়িকার। তাই টিজার দেখে কিছুটা হলেও মন ভেঙেছে মিমির ফ্যানেদের। পাশাপাশি টিজারে অনেকেই মিল খুঁজে পেয়েছেন রণবীর কাপুরের অ্যানিমেলের। তা নিয়ে শুরু হয়েছে চর্চাও। টিজারে স্পষ্ট একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান, যেখানে উঠে আসবে 90 দশকের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে তুফান।